আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন। তারপর আছে এখানে ডুবুরি পদ, ডুবুরি এবং ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং বাকি যে সকল পদ রয়েছে সেই সকল পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। তবে এই সার্কুলারের সবচেয়ে জনপ্রিয় পদ হলো ফায়ার ফাইটার পদ এবং ডুবুরি পদ এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই তিনটি পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তবে উচ্চতা কত লাগবে, বয়স কত হতে হবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে এখন ধারাবাহিকভাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 8 পদের নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই পদে 17তম গ্রেডে বেতন প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 2টি। তারপর আছে সবচেয়ে জনপ্রিয় পদ, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এই পদে আবেদন করতে চায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে, সেটা হলো ফায়ার ফাইটার পদ। এই ফায়ার ফাইটার পদে 17তম গ্রেডে বেতন প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 106টি। তবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী। নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো বিভাগ থেকে বা যে কোনো শাখা থেকে SSC পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চির মধ্যে হতে হবে এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 3 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 30 ইঞ্চির মধ্যে হতে হবে। তবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীকে অবিবাহিত হতে হবে। ফায়ার ফাইটার পদ এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে যে সকল পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে চান তাদেরকে অবশ্যই SSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সর্বনিম্ন বয়স কত হতে হবে, যেমন 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং বয়সটা কিভাবে হিসাব করবেন তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার আগে আরেকটি পদ রয়েছে, সেটা হলো ডুবুরি পদ। ফায়ার সার্ভিসের সবচেয়ে ডুবুরি পদ একটি জনপ্রিয় পদ। তো এই ডুবুরি পদের বেতন 17তম গ্রেডে প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবশ্যই অবিবাহিত হলে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ফায়ার ফাইটার পদ এবং ডুবুরি পদ এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 20 বছরের মধ্যে হতে হবে। তবে বয়সটা অনেকে হিসাব করতে পারেন না, তো যাদের জন্ম 1/4/2005 সাল হতে 1/4/2007 সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, যাদের জন্ম তারিখ 1/4/2005 সাল হতে 1/4/2007 সালের মধ্যে শুধু তারাই ফায়ার ফাইটার এবং ডুবুরি এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই তিনটি পদে আবেদন করতে পারবেন। এবং বাকি যে সকল পদ রয়েছে এই সকল পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়স কত হতে হবে তা ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 পদের নাম মাস্টার ড্রাইভার মেরিন। এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় সনদপত্রধারী হতে হবে। তারপর ইঞ্জিন ড্রাইভার মেরিন, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। তারপর আছে স্পিরিট বোট ড্রাইভার পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ড্রাইভার পদে 29 জন জনবল নিয়োগ করা হবে। তবে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা JSC পাশ হলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী থাকতে হবে। তবে প্রার্থীর উচ্চতা অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি হতে হবে ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে ন্যূনতম, ওজন 110 পাউন্ড ন্যূনতম হতে হবে। তবে অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ড্রাইভার পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র ফায়ার ফাইটার পদ এবং ডুবুরি পদ এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদ ব্যতীত বাকি যে সকল পদ রয়েছে সেই সকল পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তারপর আছে পদের নাম মোল্ডার। এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ওয়্যারলেস মেকানিক পদে একজন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে
বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 7 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর যে পদটা রয়েছে সেটা হলো ক্রমিক নম্বর 11 পদের নাম ওয়েল্ডার পদে একজন জনবল নিয়োগ করা হবে। স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর ওয়ার্কশপ হেল্পার পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। তারপর আছে অফিস সহায়ক পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে মুচি পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। 8ম শ্রেণী বা জিএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সর্বমোট এখানে 162 জন জনবল নিয়োগ করা হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যে সকল প্রার্থী আবেদন করতে চান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে, তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে। তার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয় প্রার্থী। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন না। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই fscd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 10/4/2025 খ্রিস্টাব্দ সকাল 11 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 8/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সবচেয়ে জনপ্রিয় পদ হলো ফায়ার ফাইটার পদ, ডুবুরি পদ এবং নার্সিং পদ এবং মুচি পদ। তবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। তবে কোন পদের জন্য কত টাকা আবেদন প্রদান করতে হবে এখানে বিস্তারিত দেওয়া, সেটা আপনারা দেখে নেবেন এবং ইলেকট্রিক সিমস থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনারা অনলাইনে আবেদনটি পে করতে পারবেন, তাও এখানে সার্কুলার পথে দেওয়া আছে বিস্তারিত। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই সঠিক নিয়মে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। যদি আপনি নিজে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এলাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন। তবে অবশ্যই সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই সার্কুলারে যদি কেউ ভুল তথ্য দিয়ে অনলাইনে আবেদনটি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা আবেদনটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই অনলাইনে নির্ধারিত সময়ের পূর্বে আবেদনটি সম্পূর্ণ করবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এখানে যে সকল পদ রয়েছে সম্পূর্ণ সরকারি চাকরির পদ রয়েছে, তবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের, যা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। তবে দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই সার্কুলারটি। যারা ফায়ার ফাইটার পদে আবেদন করতে চান বা ডুবুরি পদে আবেদন করতে চান বা নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে চান বা আনুষঙ্গিক যে সকল পদ রয়েছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তারা আবেদন করতে চাইলে অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।